আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা পেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক নাহিদ ইসলাম একথা বলেন। তিনি বলেন, এই বিজয়ের শহীদ ছাত্র জনতাকে উৎসর্গ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। তেজগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। শেখ হাসিনার পতন আমাদের প্রথম ধাপ আন্দোলনের। এ সময় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা জাতির সামনে পেশ করা হবে। আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। এ বিজয় শহীদ ছাত্র জনতাকে উৎসর্গ করে তিনি জানান, এই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তারা জাতীয় বীর। যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি। এ সময় রাষ্ট্রীয় কাঠামো থেকে ফ্যাসিবাদ বিলুপ্ত করার আহ্বান জানান তিনি। বলেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে এক থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনার পতন করা হলো, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না, বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোরও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করাও উপস্থিত ছিলেন। এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। পার্থসারথী, ২১ টেলিভিশন, ঢাকা।